প্রিয় বন্ধুরা, যখন কেয়ামতের সব ছোট ও বড় নিদর্শনগুলো পূর্ণ হয়ে যাবে তখন কেয়ামত শুরু হবে। কেয়ামতের শুরুটা হবে সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে। সিংগায় ফুঁক দেবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম। হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন থেকে সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহর হুকুমে সিংগায় মুখ রেখে আছেন। যেদিন আল্লাহর পক্ষ থেকে সিংগায় ফুঁক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তা পাখি হোক, জন্তু জানোয়ার হোক, জিন হোক, ফেরেশতা হোক কিংবা মানুষ। এমনকি আকাশ ফেটে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চাঁদ দুটোই নিস্তেজ হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো অনুজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়বে। সমগ্র পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে। পাহাড় এমনভাবে চূর্ণবিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিংগায় ফুঁক দিচ্ছেন অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনের সত্তাই অবশিষ্ট থাকবে। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহিসসালামকে জাগিয়ে তুলবেন। তাকে আবার সিংগায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে। তিনি যখন সিংগায় ফুঁক দেবেন তখন হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময় সবার আগে কবর থেকে বের হয়ে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।